ইরান নিয়ে ট্রাম্পের বড় স্বীকারোক্তি ভুল ছিল যুদ্ধ, তবুও কেন হামলা? ইরাকে যুদ্ধ ছিল ভুল, ইরানে সামরিকভাবে প্রবেশ করা উচিত ছিল না। দর্শক আসসালামু আলাইকুম। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমরা যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করতাম তাহলে আজ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকত। প্রশ্ন হল, ট্রাম্প কি নিজের নীতির সঙ্গে নিজেই বিরোধিতা করছেন, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ভূরাজনৈতিক বাস্তবতা? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ট্রাম্প ইরাক যুদ্ধকে ভুল বললেন, কেন ইরানে হামলাকে আবার প্রয়োজনীয় বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা এগিয়ে ছিল, কেন আমেরিকা ইরানের সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস করেনি এবং ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যেতে পারে। আসুন বিশ্লেষণ করি ট্রাম্পের বক্তব্য কেন এত গুরুত্বপূর্ণ। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এমন কিছু মন্তব্য করেছেন যা পুরো বিশ্বের নজর কেড়েছে, কারণ তিনি একদিকে বলছেন আমাদের ইরাকে যাওয়া উচিত হয়নি, আবার বলছেন ইরানেও প্রবেশ করা উচিত হয়নি। কিন্তু একই সময়ে তিনি দাবি করছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না হলে আজ মধ্যপ্রাচ্যের চিত্র সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এখানেই তৈরি হয়েছে বিতর্ক। আসলে ট্রাম্প কি বলতে চেয়েছেন সেটা বুঝতে হলে আমাদের পেছনের ইতিহাস জানতে হবে। দর্শক, চলুন দেখি ইরাক যুদ্ধের ভুল কোথায় ছিল। তখন সাল 2003, আমেরিকা ইরাক আক্রমণ করে। যুক্তি ছিল সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, কিন্তু পরে সেই দাবির শক্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলাফল হাজার হাজার মানুষের মৃত্যু, ট্রিলিয়ন ডলার ব্যয়। মুসলিম দেশটি আজও ঘুরে দাঁড়াতে পারেনি। বর্তমানেও পুরো অঞ্চলে অস্থিতিশীলতা। অনেক মার্কিন বিশ্লেষক ইরাক যুদ্ধকে আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল কৌশলগত ভুলগুলোর একটি মনে করেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই যুদ্ধের সমালোচক ছিলেন, তাই তিনি আবারও বলেছেন আমাদের সেখানে যাওয়াই উচিত ছিল না। তাহলে এখন প্রশ্ন, ইরানের ক্ষেত্রে কেন ভিন্ন অবস্থান? ট্রাম্পের যুক্তি সম্পূর্ণ আলাদা। ইরানের ক্ষেত্রে তিনি বলছেন ইরান কেবল একটি রাষ্ট্র নয়, ইরান এমন একটি দেশ যাকে দীর্ঘদিন ধরে পারমাণবিক সক্ষমতা অর্জনের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। ট্রাম্পের মতে যদি আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না করত তাহলে আজ ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারত, আর সেটি হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যেত। এটাই ট্রাম্পের মূল যুক্তি। পারমাণবিক অস্ত্র কেন এত বড় বিষয়? একটি পারমাণবিক অস্ত্রের শক্তি পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে। ইতিহাসে আমরা দেখেছি জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এর ভয়াবহ প্রভাব। তাই যখন কোনো দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ ওঠে, বিশ্বশক্তিগুলো সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। ট্রাম্প তার বক্তব্যে বিশেষভাবে বি-2 স্টিলথ বোমারু বিমানের কথা উল্লেখ করেছেন। বি-2 হল পৃথিবীর সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। এর বিশেষ বৈশিষ্ট্য, রাডারে সহজে ধরা পড়ে না, দূরপাল্লার হামলা চালাতে পারে, শক্তিশালী বাংকার বাস্টার বোমা বহন করতে পারে। এই ধরনের বিমান সাধারণত সবচেয়ে সুরক্ষিত স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হয়। দর্শক, তাহলে প্রশ্ন হলো কেন ইরানের সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস করা হয়নি? ট্রাম্পের সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ অংশ ছিল এই বক্তব্য, আমরা ইরানের মূল সেনাবাহিনীকে ধ্বংস করিনি। কেন? ট্রাম্পের যুক্তি, যদি পুরো রাষ্ট্রযন্ত্র ভেঙে দেওয়া হয় তাহলে সেই দেশ কয়েক দশকেও পুনর্গঠিত হতে পারে না। তিনি দাবি করেন আমেরিকা শুধু নির্দিষ্ট নেতৃত্ব ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, পুরো রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করেনি। ট্রাম্পের এই বক্তব্যের আলোকে ইরানের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে আমেরিকার হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান বলে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়, তাই তারা হামলাকে আগ্রাসন হিসেবে বর্ণনা করে। এই কারণেই দুই দেশের মধ্যে আস্থার সংকট এখনও গভীর। এর মধ্যে গুরুত্বপূর্ণ, ইরানকে নিয়ে যে কোনো সংঘাতের সঙ্গে হরমুজ প্রণালীর নাম জড়িয়ে যায়, কারণ বিশ্বের বিশাল অংশের তেল এই পথ দিয়ে পরিবহন হয়। যদি সেখানে উত্তেজনা বাড়ে তাহলে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে, ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো বিশ্ব অর্থনীতি। সাক্ষাৎকারের সমাপ্তি গল্পে ট্রাম্প একটি বক্তব্য উচ্চারণ করেন, আর সেটা হলো একটি বড় চুক্তি। যদি সেই চুক্তি মানা না হয় তাহলে তাদের হাতে সামরিক পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই। ট্রাম্পের এই বক্তব্যে সারা পৃথিবীতে সমালোচনার ঝড় উঠেছে, কারণ একদিকে শান্তি চুক্তি বলছেন, অন্য দিক দিয়ে সামরিক হামলা বলছেন। বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় নতুন উত্তেজনা না হয় কূটনৈতিক চুক্তি অথবা দীর্ঘমেয়াদী যুদ্ধ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে একে অপরকে কেউ বিশ্বাস করতে পারছেন না। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প একটি সঠিক বক্তব্য দিয়েছেন, ইরাকে যুদ্ধ করা তাদের উচিত হয়নি, বর্তমানে ইরানেও যুদ্ধ করা তাদের ভুল হয়েছে। তবুও তারা ইরানে হামলা করার প্রয়োজন মনে করেছিল। যদি ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। ভূ রাজনীতির এই সবচেয়ে জটিল খেলায় যুদ্ধের ফলে সাধারণ মানুষকে এর চরম মূল্য দিতে হয়। তাই সবসময় দেখা গেছে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল রাজনীতির ফলাফল সারা বিশ্বকে ভোগ করতে হয়। দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।